হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আজকে আরেকটা দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে আসলাম। যারা মাধ্যমিক পাস থেকে শুরু করে বি বা বিটেক পর্যন্ত তোমরা পড়াশোনা করেছো, তাদের যারা সরকারি চাকরিতে বিশেষ করে আর্মিতে চাকরি করার স্বপ্ন দেখছিলে, তাদের জন্য আর্মি অর্ডিন্যান্স কর্পসে পার্টিকুলার গ্রুপ সি এর জন্য বিভিন্ন পদের নোটিফিকেশন বেরিয়েছে এবং সেই নিয়ে প্রায় 723টি পদ রয়েছে বিভিন্ন স্তরে। তো সেই পদগুলো কি, তার ভ্যাকান্সি কি, তার যোগ্যতা কি, স্যালারি কি, দেখে নাও বিষয়টা কি বলছে। অ্যাডভার্টাইজ নম্বর স্যার পরিষ্কার করে দেওয়া আছে, সেটা হচ্ছে পার্টিকুলারলি তোমার এওসি সিআরসি 2024 অক্টোবর এওসি 03, এটা তোমার হচ্ছে পার্টিকুলার তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা। এখানে পোস্টের নাম কি, এওসি বা আর্মড অর্ডিন্যান্স কর্পস, তার গ্রুপ সি স্তরের পরীক্ষা, যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে 2024 সালে। তার পোস্ট ডেট এটা 21শে নভেম্বর 2024 নোটিফিকেশন একটা বেরিয়েছে, বাট একটা ইনিশিয়াল নোটিফিকেশন বেরিয়েছে, তার সম্বন্ধে ডিটেল নোটিফিকেশন বেরিয়ে আসবে খুব সাম্প্রতিককালেই। টোটাল ভ্যাকান্সি বলছে কত, 723টা। স্যার জিনিসটা কি পুরোটা দেখে নিই। স্যার পুরো জিনিসটা কি পরিষ্কার করে যদি দেখতে চাই, সেটা হচ্ছে ভ্যাকান্সি ডিটেল দেখে নাও গ্রুপ সি স্তরের কি কি রয়েছে, মন দিয়ে দেখো স্যার। ফার্স্টে হচ্ছে পোস্টার নাম মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, যার পে স্কেল সেটা হচ্ছে কত, 29,200 থেকে শুরু করে 92,300, এটা হচ্ছে তার পে স্কেল। এটা নামটা কি, পোস্টার নাম কি, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। বয়স কত স্যার হতে হবে, 18 থেকে 27 বয়স হতে হবে, 18 থেকে 27 ইয়ার্স হতে হবে বয়স। স্যার এখানে ভ্যাকান্সি রয়েছে কত স্যার, অল ইন্ডিয়াতে এখানে 19টা ভ্যাকান্সি রয়েছে, 19টা। তার জন্য তোমাকে যে কোনো সেগমেন্টে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে কলেজ পাস হও, করতে পারবে, মানে টেকনিক্যাল নন টেকনিক্যাল, অথবা তুমি যদি পার্টিকুলারলি ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্টে নিয়ে পড়াশোনা করো, ডিপ্লোমা কোর্স করো মেটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। অথবা তুমি যে কোনো স্ট্রিমে বি বা বিটেক করে থাকো, মানে গ্র্যাজুয়েট হয়ে থাকো টেকনিক্যাল লাইনে, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এই পদটির জন্য। যার পে স্কেল কত বললাম, 29,200 থেকে 92,300। এরপর স্যার জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যার পে স্কেল স্যার 19,900 থেকে 63,200, এটা হচ্ছে পে স্কেল। এখানে বয়স উল্লেখ করে দেওয়া হয়নি এখনো পর্যন্ত নোটিফিকেশনে। সিট স্যার হচ্ছে 27, যোগ্যতা ডিটেল এরকম করে বলে দেওয়া হয়নি, পরবর্তী নোটিফিকেশনে আসবে। নেক্সট সিভিল মোটর ড্রাইভার, তারও কিন্তু পে স্কেল আগেরটার মতোই সেম, 19,900 থেকে 63,200। এখানে তোমার ভ্যাকান্সি হচ্ছে তোমার 4টে ভ্যাকান্সি। এছাড়া তোমার টেলি অপারেটর গ্রেড 2, সেম পে স্কেলে রয়েছে, ভ্যাকান্সি তোমার হচ্ছে 14টা। ফায়ারম্যানের তোমার বয়স হচ্ছে স্যার 18 থেকে 25 ইয়ার্স, তার স্কেল পে কত, 19,900 থেকে 63,200, মানে হ্যান্ডসাম স্যালারি, যেখানে প্রচুর প্রচুর ভ্যাকান্সি, কত স্যার, 247টা। এবং তুই মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লাই করতে পারবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মাধ্যমিক পাশ করলেই স্যার অ্যাপ্লাই করতে পারছো। তৃতীয় কথাটা হচ্ছে স্যার কার্পেন্টার অ্যান্ড জয়নার, এটাও সেম পে স্কেল, ওই 19,900 থেকে 63,200। 7টা মতো ভ্যাকান্সি রয়েছে, এটা ভ্যাকান্সি কম। এছাড়া পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, তার ভ্যাকান্সি তোমার হচ্ছে 5টা। আর এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ, তার জন্য তোমার ভ্যাকান্সি হচ্ছে তোমার 11টা ভ্যাকান্সি রয়েছে। আর 18,000 থেকে 56,900 পে স্কেল ট্রেডসম্যান মেট, যার বয়স হতে হবে তোমার 18 থেকে 25 বছর বয়স, এটার মতোই ফায়ারম্যানের মতোই 18 থেকে 25 ইয়ার্স তোমার বয়স হতে হবে। এবং এটাও বিশাল বড় একটা ভ্যাকান্সি, 389 থেকে তোমার যোগ্যতা লাগছে মাত্র মাধ্যমিক পাস। মানে যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে এই ফায়ারম্যান আর এই ট্রেডসম্যান মেট, এই দুটোর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো, মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25, এবং পে স্কেল দেখতেই পাচ্ছ। এবং ডিটেল নোটিফিকেশনটা তোমরা যখন পাবে, এখনো পুরোপুরি আসেনি, যেটুকু দেওয়া হয়েছে সেখানে সিলেকশন প্রসেস বলে দেওয়া হয়েছে। প্রথমে তোমাকে দুখানা টেস্ট নেওয়া হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটা, আর তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা মেজারমেন্ট টেস্ট একটা হবে, মানে পিইটি আর পিএসটি হবে। আফটার দ্যাট তোমার লিখিত পরীক্ষা হবে, রিটেন টেস্ট, যেমন চাকরি পরীক্ষা রিটেন টেস্ট হয়। তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডিভি যাকে বলা হয়।
আর তারপরে তোমার চাকরি পেলে ওই মেডিকেল টেস্ট চাকরি পাওয়ার আগে দিয়ে হবে, যেমন অন্যান্য পরীক্ষাগুলোতে হয়ে থাকে। তাহলে তোমার জার্নি হচ্ছে এইগুলো পরীক্ষার ফর্ম ফিল আপ করার পর। তো এই যে কবে স্যার অ্যাপ্লিকেশন করতে পারবো, ইম্পর্টেন্ট ডেটস কবে স্যার, কি কি আসছে, কবে থেকে অ্যাপ্লাই করা হবে, কবে লাস্ট ডেট কি, এজ লিমিট কত, মোটামুটি যেগুলো জানিয়েছি আমরা সেগুলো বলে দিলাম, কোয়ালিফিকেশান যেগুলো জেনেছি সেগুলো বলে দিলাম। তো আরও পার্টিকুলার এদের অফিসিয়াল নোটিফিকেশানের ডিটেলটা আসবে। আমরা ইন শর্ট এটা বললাম যে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে, আর্মড অর্ডিন্যান্স কর্পসে 723টার মতো ভ্যাকান্সি হয়েছে, যেটার একদম 21/11/2024 নোটিফিকেশন যেটা আজ বেরিয়েছে, তার গ্রুপ সি পদের জন্য এই তথ্যটুকু এসছে। যারা যারা এই আর্ম অর্ডিন্যান্স কর্পসের জন্য ওয়েট করেছিলে বিভিন্ন রকম, বা তোমরা চাইছো আর্মিতে জয়েন করতে এই গ্রুপ সি পদগুলোর জন্য, তোমরা সত্তর সেই ওয়েবসাইটটা ঘাটাঘাটি করো। এবং যারা যারা নতুন তারা এরকম তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও আমাদের ইউটিউব চ্যানেলটা, বা আমাদের ফেসবুক পেজ ফলো রাখো, দেখো ডেসক্রিপশন বসে তো দেওয়া আছে। আর প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। আমাদের প্লে লিস্টে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন স্যাররা ক্লাস নিচ্ছেন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য। প্রস্তুতি নিতে থাকো, পরের দিন পরের কোনো চাকরির খবর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে, যাতে তোমাদের আরও বেশি করে চাকরির খবর দেওয়া যায়। ততক্ষণ বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।